মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে সেপ্টেম্বরের 23 তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই 10টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। আর আজকে সকালবেলা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না করেছি। আর সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে। এই 3 দিন হয়ে গেল, 4 দিন না 3 দিন হয়ে গেল। প্রত্যেক দিনই এরকম করে বৃষ্টি হচ্ছে। ভীষণ বৃষ্টি হয়েছিল সকালবেলায়, এখন অবশ্য অল্প অল্প পড়ছে। আর আজকে বেশ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, না হলে তো আমার সেই শুরু করতে করতে 11টা সাড়ে 11টা বেজে যায়। এখনো ক্লাস শুরু হয়নি, আমার 11টা থেকে ক্লাস আছে। আর কালকে আর আমাদের বাড়িতে কে এসছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আর আমি অনেকদিন পরে আমার এই চশমাটা পরলাম বাড়িতে, আর কি এমনি বাইরে বেরোলে তো পরি। আর আমি ঘরে থাকলে অনেকগুলো লাইট জ্বালিয়ে রাখি। বললাম রান্না বান্না কি হয়েছে সেটা হয়তো তোমাদের একটু পরে দেখিয়ে দেই। আর বাইরে বৃষ্টিও হচ্ছে। আর এখান দিয়ে আমি সব জামা কাপড় ধুয়েছিলাম, সব জামা কাপড় এরকম করে আমি মেলে দিয়েছি। আমি দেখেছি আমি যেদিনই জামা কাপড় ধুই না সেদিনই বৃষ্টি হয়। দাঁড়াও, বুঝতে পারছো? এখন একটু কম হচ্ছে, কিন্তু একটু আগে হয়েছিল ভীষণ বৃষ্টি। তাহলে তাহলে চলো দেখিয়ে দিই তোমাদের আমাদের বাড়িতে কে এসছে। এই দেখো কে এসছে, আমার দিদা। তোমরা আমার দিদাকে অনেক পছন্দ করো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছো। কারণ আমি কয়েকবার দিদাকে দেখিয়েছি, দিদি বাড়িতে গিয়েছিলাম তখনও তোমাদের দেখিয়েছিলাম। সবাই তোমাকে অনেক বলে যে দিদা এখনো তাই এরকম সুন্দরী, তাহলে বয়সের সময় কেমন সুন্দরী ছিল। এখনো সকালবেলা আমরা ভাত খাইনি কারণ 10টা বেজে গেছে। দিদাকে চা দিয়েছিলাম, চা মুড়ি বিস্কুট খেয়েছে, একটু পরে খাবে। কালকে আমরা অনেক রাত অব্দি গল্প করেছিলাম। দিদা আমাকে দিদার বিয়ের গল্প বলতে চেয়েছিল কালকে, তা আমি বললাম কি আমি একা কেন শুনবো, আমি একটা কাজ করি আমার ভিউয়ার্সদেরও তোমার বিয়ের গল্প শুনিয়ে দেবো, দাদু আর বিয়ের গল্প। তোমরা কি শুনতে চাও? হ্যাঁ, সবাই বলতে শুনতে চাই। তাহলে তোমাদের শুনিয়ে দেবো ওখানে। আর একটু পরেই আমরা খাবো। ভাই উঠেছে, সবাই উঠে গেছে মোটামুটি। কি হয় বলো তো, বৃষ্টি হলে একটু ঘুমটা বেশ ভালো হয়, বলো দিদিমা? তাহলে আমরা একটু গল্প করি, তারপরে তোমাদের দিদার বিয়ের গল্পটা শুনিয়ে দেবো। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য তোমাদের শুনতে একটুখানি প্রবলেম হতে পারে, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা, আর এখানে হচ্ছে পার্শে মাছ। আর এই যে এগুলো আমাদের গাছের কাঁকরোল, ছোট ছোট কাঁকরোল একদম, সেগুলো ছিঁড়ে নিয়ে এলাম সকালবেলা। এই কাঁকরোল ভাজা হবে, আর পার্শে মাছ আর কাতলা মাছ ভাজা, এই হচ্ছে আমাদের সকালের খাবার। তোমাদের সঙ্গে আমার সকালবেলা দেখা হয়েছে, মানে বলেছিলাম যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার দিদা তোমাদের সঙ্গে তখন গল্প করেছিলাম। গল্প মানে দিদা তো গল্প করেনি, দিদার গল্প একটু পরেই তোমাদের শুনিয়ে দেবো। কারণ এখন দিদা ঘুমোচ্ছে আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজতে এখনো 10 মিনিট বাকি। আর সকালবেলা একটুখানি তোমাদের সঙ্গে তখন দেখা হলো, আর এখন দেখা হচ্ছে। মাঝে অনেকটা সময় দেখা হয়নি কারণ আমার অনলাইনে ক্লাস ছিল, ক্লাস করলাম 11টা থেকে পুরো 12:30 অব্দি আমার ক্লাস ছিল। ক্লাস শেষ করে আবার কিচেনে চলে এলাম। আমি রান্না করছি, এখানে রাইস কুকারে ভাত হচ্ছে, আর ফ্রিজে ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছটা এখন আমি মানে বরফ গলানোর জন্য রেখে দেবো। দুপুরবেলা ইলিশ মাছ রান্না হবে। আর সকালবেলা যা যা রান্না করেছিলাম, পার্শে মাছ, কাঁকরোল ভাজা, কাতলা মাছ ভাজা, ওগুলোও রয়েছে। আর এখন শুধু ইলিশ মাছের একটা তরকারি করলে ব্যাস হয়ে যাবে। রান্নার বেশি তাড়া নেই এখন, শুধু ভাতটা হলে তারপরে আমি স্নান করে নেব। আর দিদা, তারপরে আমার ভাই মানে আমার দেওর, ওরা ঘুমোচ্ছে। আর আমার হাজবেন্ড কি একটা কাজ করছে দেখলাম। আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি। আর
তাহলে আমি রান্না বান্না করি, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে একটুখানি বের হবো, তা ক্লাস শুরু হলো, তার জন্য আর বেরোতে পারিনি। দেখি বিকালবেলা একটুখানি বেরোতে হবে, মানে কিছু বাজার আনতে হবে। বুঝতেই পারছো আমরা এত রেগুলার এরকম মানে বাজার করি না। ধরো আমরা এক সপ্তাহের বাজার করে রাখি, কিন্তু এই টাইমটায় কি হচ্ছে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে যাওয়াতে না আমরা আমাদের সবজি বাজারটা অনেক মানে একসাথে করে রাখতে পারছি না, তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের এরকম প্রায় রেগুলার বলতে গেলে রেগুলারই বাজারে যাওয়া লাগছে। ভীষণ প্রবলেম হচ্ছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে যেদিন আমি পুজোর শপিং করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কি কি কিনেছিলাম। সেই দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা অ্যাপ্রন কিনেছি মানে রান্না করার জন্য, কিন্তু আমি ভুলেই গেছিলাম। এখন বের করে নিয়ে এলাম, এখন পরবো। আর তোমরা যদি কেউ আমার পুজোর শপিং এর ভিডিওটা দেখতে চাও, তাহলে আমি আই বাটনের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই হচ্ছে আমার অ্যাপ্রনটা, এবার পরে নেব। আর এতক্ষণ আমি তোমাদের সঙ্গে বক বক করছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি। যে কথাগুলো বলেছি একদম আমার বেকার হলো। আর এই যে অ্যাপ্রনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্রনের ভিডিওটা মানে আমি যেদিন পুজোর শপিং করতে গিয়েছিলাম সেদিন তোমাদের দেখিয়েছিলাম, মানে সবকিছু দেখিয়েছিলাম কি কি শপিং করে নিয়ে এলাম। আর সেদিন তোমরা দেখেছিলে, আমি ভুলে গেছিলাম, আজকে বের করলাম, এখন পরে নিলাম। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা করোনি তারাও ঝটপট করে নাও, আর সাথে কিন্তু বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যদি তোমাদের পার্সোনালি আমাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। আর এই হচ্ছে চাল কুমড়ো আর আলু, এটা দিয়ে এখন তরকারি হবে। এই চাল কুমড়োটা হচ্ছে ওই যে আমার মামা শ্বশুর দিলে, এর আগের ভিডিওতে দেখেছিলে, দিদি বাড়ি থেকে, মানে দিদি বাড়ি থেকে না মামাই নিয়ে এসেছিল, তখন আমরা দিদি বাড়িতে ছিলাম। সেই চাল কুমড়ো দিয়ে এখন তরকারি হবে। আর অ্যাপ্রনটা নেওয়া এর জন্যই, দেখো আমার এটা বেশ উঁচু, ভীষণ কষ্ট হয়, এবং এখান থেকে ঘষা ঘষায় আমার টি শার্টগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য এটা পরে নিলে ব্যাস আমার টি শার্টগুলো নষ্ট হলো না, আর তেল ছিটা এত খারাপ তো হবেই না। আর দিদা যাবে এখন স্নান করতে, তার জন্য গরম জল বসিয়েছি, দিদা গরম জল দিয়ে স্নান করবে। আর ওপাশে তরকারিটা হচ্ছে, আমি একটুখানি ওখান থেকে চলে এলাম। আর দিদা স্নান করতে গেছে, আজকে বৃষ্টি, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, ট্যাঙ্কির জল হেভি ঠান্ডা, তাই একটুখানি, আর এই সময় ঠান্ডা লাগলে তো বেশ প্রবলেম, তার জন্য একটুখানি গরম জল করে দিলাম, বেশি না অল্প, তাই দিয়ে স্নান করছে। আর টেবিল দেখতে পারো পুরো এলোমেলো করা রয়েছে। আর এখান দিয়ে তা তো দেখেছো কেমন সব জায়গা ঠিক করো। রুমে চলে এলাম, জল খাবো।
আর আজকে তোমাদের গল্প শোনাতে পারলাম না, মানে দিদার বিয়ের গল্প একটুখানি তাড়া আছে, তাই আজকেই চলে যাচ্ছে। কারণ ভেবেছিলাম যে কয়েকদিন থাকবে, কিন্তু আবার অন্য কোনো একদিন শুনিয়ে দেবে না দিমা। এখন চলে যাবে। এখন বাজে হচ্ছে বিকাল 5টা বেজে গেছে মনে হয়, 5টা বাজে। ওই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবে। ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো সবাই। আর এই দেখো দিদার খাবার, এগুলো হচ্ছে সুপরি, আমাদের গাছের সুপরি। এই বাইকে দাঁড়াও, ও বেঁধে দেবে এখানে। যায় এই যে সুপরি। আমাদের পাখি চলে যাচ্ছে, ভেবেছিলাম যে কয়েকদিন থাকবে, ফিরে এসে থাকবে তাই বলছে, মানে এর পরে এসে। এখানটায় যে স্লিপ হয়েছে না, ওই জন্য ভয় লাগে। ওই দেখো, দেখছো না ধরলে কি হতো বলেছো, না ধরলে এবার দিদা পড়ে যেত। আমাদের রাস্তায় এরকম স্লিপ হয়েছে। তোরা সাবধানে যাস। ভেবেছিলাম যে আজকে রাতে দুজনে মিলে গল্প করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, হলো না, অন্য কোনো দিন করবো। সাবধানে ওঠো, ব্যাগ আমার কাছে দাও, আমার কাছে দিয়ে থাকো। টাটা, সাবধানে যেও না। যাই, আমি ভাইয়ের জন্য চা করছি, ভাইকে একটু চা দেবো, চা খাবে বললো। শুয়েই ছিলাম আমরা, হঠাৎ করে চলে গেল। তোমাদের সঙ্গে সেই সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা না, তখন একটুখানি, হ্যাঁ প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, দিদা যখন যায় তখন দেখা হয়েছে। আর এখন বাজে হচ্ছে রাত 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি, 9:45 বাজে। 9:45টার সময় আবার তোমাদের সামনে চলে এলাম। আর দেখতে পারো আমি এখন রাতের খাবার খাচ্ছি। আর আজকে রাতে হয়েছে মসুর ডাল সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, আর দুপুরে যে ইলিশ মাছ চাল কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম সেটাও আছে, তার জন্যই সেদ্ধ ভাত করেছি। আর এখন আমি এটা খাচ্ছি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, ও খেলা দেখছে, আর ভাই শুয়ে পড়েছে। আর আজকে সারাদিনটা কিভাবে কেটে গেল, ঘরের মধ্যে বসেই কেটে গেল। ভেবেছিলাম বিকালবেলা একটুখানি বেরাবো, কিন্তু বের আর হয়নি, কারণ ইচ্ছা করছিল না, আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো, তার জন্য ভাবলাম যে পরে একদিন যাবোখানে, যা কাজ আছে সেগুলো পরে একদিন যাবোখানে, তখন গিয়ে সারবোখানে। আর দিদাও হঠাৎ করে এরকম চলে গেল, ভালো লাগলো না। ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব, যে আজকে সেইটা আর হলো না। এই কি করে দিনটা এভাবে করে কেটে গেল। আজকের ভিডিওটা হয়তো অত বড় হবে না, ছোট ভিডিওই হবে। একটা কাজ করি তাহলে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেইটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই, দেখা হবে এর পরের ভিডিওতে।